হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন? নিশ্চয় ভাই বালাবরা হয়ে যাক একটু লাড়াছাড়া, একদম চিনি ছাড়া। এদেশে এখন অনেক গরম, টিকটকের মধ্যে এখন অনেক গরম, তাই আসলাম টিকটকের মধ্যে একটু লাড়াছাড়া দেওয়ার জন্য। এই লাড়াছাড়া দিব ভাই এরকম ভাবে একদম মাথা থেকে পা পর্যন্ত আজ শ্যাম্পু লাগাই দিব। হ্যাঁ, যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই কিন্তু আপনি বুঝতে পারবেন। তাহলে বক বক করে লাভ কি? আপনার পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু পেজটা ফলো করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। তাহলে দিকে চলুন ইন্টু দে ভিডিও শুরু করি। তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে। হ্যাঁ ভাই, কিছু বলবেন নি? আপনি যেরকম ভাবে আড়াল থেকে বের হয়ে আসছেন, আমি তো ভাবছিলাম কি না জানি হয়ে গেছে। আপনি ভাই কই থেকে বের হয়েছেন? আপনি কিছু বলবেন নাকি ভাই? বলেন তো আমরা একটু শুনি। ও আচ্ছা, তাই নাকি? শ্যাম্পু লাগানোর জন্য ভাই শ্যাম্পুটা কোথায় লাগাইবো? তলে না উপর, নাকি উপর থেকে তল পর্যন্ত কোন জায়গার মধ্যে লাগাইবো? আরে তাহলে ভাই আপনি রাগ হচ্ছেন কেন? সে যেরকম ভাবে বলতেছে যে শ্যাম্পু লাগানোর জন্য, শ্যাম্পুটা কোথায় লাগাবো এই জিনিসটা তো জানতে হবে। উপর না নিচে, নাকি উপর থেকে নিচ পর্যন্ত, নাকি এক জায়গার মধ্যে লাগাইলে হয়েছে? টিকটকে এখন খালি সবাই শ্যাম্পু লাগাইতেছে। আপনি একজন হুজুর মানুষ হওয়ার পর আপনার শ্যাম্পু ডিজে গানের সাথে আপনি নাচানাচি করেন, এখন বলতেছেন যে শ্যাম্পুর অনেক দাম হয়ে গেছে। আপনি একজন হুজুর মানুষ হওয়ার পর আপনি ইসলামিক ভিডিও করেন, বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও আছে এগুলো করেন। এগুলো না করে আপনি করেন কি ফাজলামি করেন। কেন ভাই ফাজলামি করার কি দরকার? আপনি একজন হুজুর মানুষ হওয়ার পর আপনার শ্যাম্পু গানের সাথে গিয়ে নাচানাচি করেন, দেখেন তার নাচানাচি। হুজুরে কিন্তু এরকম ভাবে শ্যাম্পু গানের সাথে নাচানাচি করে, নাচানাচি করার কারণে কিন্তু হুজুরদেরকে আজকে মানুষের মন্দ বলে। এদের মতন হুজুর দাড়ি টুপিলে কি শুরু করছেন? টিকটকাররা যদি হুজুরদের বেশি নিয়ে এসে এরকম ভাবে বাজে কথা বলে তাহলে কি ভাই আর ভালো লাগে? কিছু কিছু টিকটকার হুজুর আছে, আর টিকটকার হুজুরদের কারণে কিন্তু আজকে সমস্ত আলেম ওলামাদের বদনাম হচ্ছে। হুজুর মানুষ কিন্তু কি বলবো ভাই, দুঃখের কথা কোনো কিছু বলতে পারে না। হুজুর মানুষ এই কারণে বেশি কোনো কিছু বললাম না। হুজুর মানুষের যদি এসব ধরনের কাজ করে তাহলে সাধারণ মানুষে কি করবে? এখন অনেকে বলবেন যে ভাই হুজুর মানুষ কি এসব ধরনের কাজ করে? আসলে ভাই একটা কথা কি, টুপি আর পাঞ্জাবি পরলে কিন্তু মক্কা শরীফের ইমাম হওয়া যায় না। যেরকম ভাবে নরেন্দ্র মোদী টুপি পরে পাঞ্জাবি পরে, তার মানে কি সে ইমাম সাহেব? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নরেন্দ্র মোদী কিন্তু ইমাম সাহেব না, কারণ সে একজন হিন্দু, ভারতের প্রেসিডেন্ট। সে কিন্তু কোন ধরনের মুসলমান না, তারপরে সে কিন্তু টুপি পরে পাঞ্জাবি পরে। কিন্তু কিছু কিছু হুজুর আছে। তো ফাইনালি 7 মিলিয়ন ফলোয়ার ডান। এই হুজুরগুলা যদি এসব ধরনের কাজ করে তাদেরকে দেখতে হুজুরদের মতন, কিন্তু আসলে মূলত তারা হুজুর না, তারা হচ্ছে একটা বন্য প্রতারক। আর বন্য প্রতারক গুলো গিয়ে আসলে এরকম ভাবে হুজুরদের মান ইজ্জত নষ্ট করে। আমরা হুজুর এই ভিডিও বানাইলে দোষ। হুজুর মানুষ ভিডিও বানাবে, তার দোষের কোনো কিছু না। কিন্তু আপনি যেসব ধরনের ভিডিও বানান এই ভিডিওগুলোই হচ্ছে দোষের বিষয়। কারণ আপনি একজন হুজুর মানুষ হওয়ার পরে আপনি মানুষের পা চাটেন। আমি সবসময় ওমর ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলি। আপনি এরকম ভাবে মানুষদের পা চাটার কি দরকার? আপনি হুজুর মানুষ, আপনার পেছনে মানুষে করবে, কিন্তু আপনি তা না করে আপনি গিয়ে সেটা টিকটকের মধ্যে এরকম অবস্থা করেন। তো ফাইনালি 7 মিলিয়ন ফলোয়ার ডান। এরকম অবস্থা করার কারণে কিন্তু আজকে হুজুরদেরকে তাদের মতন টিকটকাররা এসব ধরনের কথা বলে। হুজুর দাড়ি টুপিলে কি শুরু করছেন? হ্যাঁ, তাদের মতন টিকটকাররা আজকে হুজুরদের বেশি নিয়ে এসে নানান কথা বলে। কেন রে ভাই, তুমি একজন হুজুর মানুষ হওয়ার পরও তুমি এসব ধরনের ভিডিও করো, আর এসব ধরনের টিকটকার আজকে হুজুরদেরকে নানান বলে। ভাই ভালো লাগে? আর এগুলো আপনি একজন হুজুর মানুষ, আলেম মানুষ, আপনাকে মানুষের শ্রদ্ধা করবে, সম্মান করবে। তা না করে আপনি যেসব ধরনের কাজ করেন, আপনার কমেন্ট বক্সের মধ্যে গেলে দেখা যায় মানুষের শুধু আপনাকে গালাগালি করে। কেন রে ভাই, আপনি এরকম ধরনের কাজ কেন করেন? আপনাকে শুধু গালাগালি করে না, হুজুরদেরকে গালাগালি করে তাদের মতন। চুত্রা পাতা চিনেন? চুত্রা পাতা লাগাই দিমু। হ্যাঁ, তাদের মতন টিকটকার আজকে হুজুরদের বেশি নিয়ে আসে নানান কথা বলে। কেন? আপনাদের মতন একমাত্র বন্ড কিছু হুজুর আছে, হুজুরদের কারণে আজকে আলেম ওলামাদের মান ইজ্জত নষ্ট করছে। আমরা হুজুরে ভিডিও বানাইতে পারবো না। আপনাদেরকে ভিডিও বানানোর জন্য কেউ নিষেধ করে না, কেউ নাও করে না, কিন্তু আপনি যেসব ধরনের কাজকর্ম করেন একটা পুরাই পাগলের কাজ করেন। আপনি হুজুর মানুষ, মাথার মধ্যে পাগড়ি দিয়ে আপনি এসব ধরনের পাগলামি করবেন কেন? আপনার তো পাগলামি করার কোনো কথা না। আপনি বিভিন্ন ধরনের ইসলামিক কথা বলবেন, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কথা
কথা বলবেন যেন মানুষের আপনার কাছ থেকে কিছু শিখে, কিন্তু তা না করে আপনি গিয়ে সেটা করেন পাগলামি আর মানুষের কমেন্ট বক্সের মধ্যে আইসা করে হুজুরদেরকে গালাগালি। ভাই এই জিনিসটা দেখার পরে মাথাটা কোনোভাবে ঠিক থাকে না। এই কারণে আপনাদেরকে আমি বলি যে কিছু কিছু বন্ড হুজুর আছে, বন্ড হুজুর গুলা তারা টুপি পাঞ্জাবি টিকি রাখে, কিন্তু আসলে মূলত তারা হুজুর না, তারা হচ্ছে একদম প্রতারক বন্ড। আর বন্ড গুলা গিয়ে আসলে ইসলামের এরকম ভাবে ক্ষতি করে। আজ থেকে আমরা ভাত খাবো, তোমরা খাইও না। বাহ বাহ বাহ, কি সুন্দর যুক্তি দিয়েছেন আপনি। আপনি যা ইচ্ছা তাই করবেন, আপনার যেরকম ইচ্ছে এরকম ধরনের ভিডিও বানাবেন। আপনাকে কোনো কিছু বললে আপনি বলবেন কি আমরা ভাত খাইলে আপনারা ভাত খাইেন না। ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যেটা ইচ্ছে এডিট করবেন আর হুজুরদের মান ইজ্জত নষ্ট করবেন, আপনাকে কেউ কোনো কিছু বলতে পারবে না। ভাই আপনি কোন ধরনের পাগল হয়েছেন? আপনি কি আসলে মন মানুষটা ঠিক আছে নাকি মানসিক পাগল? আপনি যদি মানসিক পাগল হয়ে থাকেন তাহলে আপনি পাবনা মেন্টাল হাসপাতালে যান, গিয়ে ওই জায়গার মধ্যে চিকিৎসা করেন। চিকিৎসা করার পর আপনি সুস্থ হয়ে আসেন। আপনি এসব ধরনের পাগলামি বাদ দেন। ওরা কওয়ার আইসা পড়াই টপ, আমরা শ্যাম্বুলারা কি ফাউনি ভাইয়া? আর এই দুই পাগল হচ্ছে বর্তমান সমাজের মাঝে সবচাইতে বড় ফেতনাবাজ। এই দুইটা বলে হুজুর। আসলে আমি এই দুইটাকে কোনোভাবে হুজুর মনে করতে পারি না, কারণ তারা টুপি আর পাঞ্জাবি পরেছে ঠিক আছে, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এই দুইটা হচ্ছে একটা প্রতারক বন্ড। এখন থেকে টিকটকে ট্রেন্ডিং কাপাইবো আমরা শ্যাম্বুলারা ভাইয়া। আরে দুই বন্ড কি করে এরকম ধরনের কিছু টিকটক করে, এরকম ধরনের কিছু পাগলামি করার কারণে আজকে এই দুইটার কারণে কিন্তু আজকে বর্তমানে আলেম ওলামাদের বিশাল একটা ক্ষতি হয়ে যাচ্ছে। আলেম ওলামাদের বিশাল একটা মান ইজ্জত নষ্ট হচ্ছে। এই দুই পাগল তো কোথায় থেকে ভাই আসছে আমি নিজেও জানি না, কিন্তু এদের এরকম অবস্থা দেখার পরে ভাই আমি নিজেই একটা কম্পিটিশন পড়ে যাই। তারা কোন ধরনের আলেম হয়েছে, তারা কি আদৌ আলেম নাকি তারা নাস্তিকদের অন্তর্ভুক্ত? এই দুই বন্ড এরকম ভাবে হুজুরদের মান ইজ্জত নষ্ট করেছে, যা দেখার পরে কোনোভাবেই ভাই একটা মানুষের ঠিক থাকতে পারবে না। কারণ একজন আলেম একজন হুজুর কখনো কোনো সময় এরকম ধরনের ফাইজলামি করতে পারে না। এরকম ধরনের ফাইজলামি মধ্যে একমাত্র বন্ডরা করে, কিন্তু তারা বন্ডরা চেয়ে কম করতেছে না। তাহলে ভাই তাদেরকে কোন বেশি গেছে হুজুর বলবো আমি এই জিনিসটি বুঝি না। আসলে কি আদৌ তারা হুজুর না কি হুজুর, এই জিনিসটা ভাই আমার মাথার মধ্যে কোনোভাবেই ঢুকে না। তো গাইস তারা যেসব ধরনের কাজকর্মগুলো করতেছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহেরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।